একটি শান্ত ও ছোট্ট গ্রামে বাস করতেন বুড়িমা, যিনি বয়সের ভারে নুয়ে পড়লেও তার মন ও মনোভাব ছিল তরুণের মতো। 85 বছরের বুড়িমা প্রতিদিন সকালে তার বাগানে কাজ করতেন, যেখানে নানা ধরনের ফল, শাকসবজি, ফুল গাছ লাগানো ছিল। তিনি একা থাকতেন, কিন্তু তার আশেপাশের গ্রামবাসীরা তাকে খুব সম্মান করত এবং প্রায়শই তার কাছ থেকে পরামর্শ নিতে আসতো। বুড়িমার জীবন ছিল পরিশ্রমে পূর্ণ, কিন্তু তার মধ্যে কোনো আক্ষেপ বা হতাশা ছিল না। একদিন গ্রামের এক ছোট মেয়ে মিতা বুড়িমার কাছে এসে তার মনে থাকা প্রশ্ন করতে লাগলো। বুড়িমা, আপনার বয়স তো অনেক বেশি, তবুও আপনি এত কাজ করেন কেন? আপনি ক্লান্ত হন না? বুড়িমা মিতার দিকে মিষ্টি হাসি দিয়ে বললেন, মিতা, জীবনের শান্তি শুধুমাত্র বিশ্রামে নয়, কাজের মধ্যেও শান্তি পাওয়া যায়। আমি যখন কাজ করি তখন আমি জানি আমি কিছু সৃষ্টি করছি, কিছু ভালো কাজ করছি। কাজের মধ্যে যে তৃপ্তি এবং আনন্দ আছে তা আমি অনুভব করি। ক্লান্তি আসবে যদি তুমি কাজকে কষ্ট হিসেবে দেখো, কিন্তু যদি তুমি কাজকে ভালোবাসো তাহলে সে কাজ তোমার জন্য আনন্দের উৎস হয়ে উঠবে। মিতার মনে বুড়িমার কথাগুলো গভীরভাবে স্থান নিল। সে বুঝতে পারল যে কাজের মধ্যে আনন্দ খুঁজে পেলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। সে ঠিক করল বুড়িমার মতো পরিশ্রমকে নিজের জীবনে একটি আনন্দ হিসেবে গ্রহণ করবে। এরপর মিতা প্রতিদিন বুড়িমার সাথে তার বাগানে কাজ করতে শুরু করলো। বুড়িমা তাকে শেখালেন কিভাবে সঠিকভাবে গাছপালা সেচানো, কিভাবে ফসলের যত্ন নেওয়া যায়। মিতা ধীরে ধীরে বুঝতে পারল যে কাজের মধ্যেই জীবনের সবচেয়ে বড় আনন্দ রয়েছে। বুড়িমার সাথে সময় কাটানোর ফলে মিতা শিখল যে পরিশ্রমে এবং নিষ্ঠায় সাফল্য আসে এবং জীবনকে সুন্দর করে তোলার জন্য সঠিক মনোভাবের প্রয়োজন হয়। বুড়িমা এবং মিতার বন্ধুত্ব আরও গভীর হলো। বুড়িমা শুধু মিতাকে জীবনের পাঠই দিলেন না, তাকে তার স্বপ্ন অনুসরণের জন্য উৎসাহিত করলেন। বুড়িমা জানতেন প্রতিটি কাজেই আনন্দ ও শান্তি লুকিয়ে থাকে এবং এই দৃষ্টিভঙ্গি মিতাকে এক নতুন পথে পরিচালিত করেছিল। তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি সহানুভূতি গ্রামের মানুষের জন্য একটি বড় শিক্ষার উদাহরণ হয়ে দাঁড়ালো।